তুমি নিয়ে আসছো, কে নিয়ে আসছে আবার প্রশ্ন হয় নাকি? দেখতে পাচ্ছি মন বিষয়ে কাজ করছে করছে দেখতে পাচ্ছি। এখন আবার প্রেরয়িতাকে খুঁজছে কেন? প্রেরয়িতা মানে সে মন থেকে ভিন্ন। সে যে প্রেরয়িতা হবে সে মন থেকে ভিন্ন। কাজে মন শতক কাজ করে না, তার পেছনে তার প্রেরক কিছু আছে যে মন নয়। এরকম মন নয়, ইন্দ্রিয় নয়, প্রাণ নয়। এই যে কথাগুলি বললে, মন বিষয়ে যাচ্ছে, প্রাণ বিষয়ে যাচ্ছে, বাক্য বিষয়ে যাচ্ছে, চক্ষু শ্রোত্র তাদের বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে। কি করে হচ্ছে? কি করে হচ্ছে মানে এই যে দেহেন্দ্রিয়াদি সমষ্টি করছে, জীব করছে, এটা আপাতত প্রসিদ্ধ, কিন্তু তারা উত্তর চাইতেই সে সন্তুষ্ট না। সে এর পেছনে কোন একটি নিত্য অবিকারী বস্তুকে কল্পনা করছে থাকা সম্ভব, যার দ্বারা প্রেরিত হয়ে এই বিষয়গুলি করছে। এই প্রশ্নটি করছে বলে এরকম ভাবে তার ঈশিতং প্রেষিতং কথা বলে তা। কারণ দেহাদিকে প্রেরণ করার কোন স্থূল কোন দেখতে পাচ্ছি না তাকে। দেহাদি কাজ করছে, চোখ তার নিজের কাজ করছে, প্রাণ তার নিজের কাজ করছে, চোখ ইন্দ্রিয় তার নিজের কাজ করছে, মন তার নিজের কাজ করছে, এই তো বলতে। কিন্তু এখানে বলছি না, এরা নয়, এর পেছনে কে প্রেরক আছে সেই প্রেরককে জানতে চাচ্ছি, যে নিজে অবিকারী। এগুলি হলো বিকারী বস্তু, এগুলি অনিত্য। অনিত্য বিকারী কর্মকার্য, কর্মের ফল, কর্মফলে এগুলি উৎপন্ন হয়। এই বিষয়গুলিকে আমি জানতে চাচ্ছি না, এর পেছনে যে নিয়ন্তা আছে তাকে জানতে চাচ্ছি, যে দেহ মন ইন্দ্রিয় থেকে ভিন্ন, যে সুতরাং অনিত্য নয়, নিত্য, যে কর্মফল নয়, যে বিকারী নয়, এমন বস্তুকে জানতে চাচ্ছি। প্রশ্নই হয় না, দেহাদি তো কাজ করে যাচ্ছে দেখছি আমরা, তুমি প্রশ্ন করছি কেন? প্রশ্ন করছি দেহাদিতে আমরা তৃপ্ত না, এর পেছনে কেউ, এর অতিরিক্ত কেউ আছে যার দ্বারা প্রেরিত হয়ে এইভাবে ঘটছে। সেই প্রশ্নটির সার্থকতা এইভাবে যে এরা যে কাজ করছে দেহান্দিয়াদি, আমরা দেহান্দিয়াদিকে কর্তৃত্ব দিচ্ছি, এর পেছনে কোন শক্তি আছে। ইন্দ্রিয়াদিকে প্রেরণ করছে দেহাদির সংঘাত, জীব আমি করছি এইসব বা বিভিন্ন ব্যক্তি করছে এই যে। তাহলে প্রশ্ন করছে কার? চোখ দেখছে, কান শুনছে, মন তার কাজ করছে, সে কার ইচ্ছায় প্রেরিত হয়ে করছে? তাহলে এই শরীর ইন্দ্রিয়ের ভেতর দিয়ে তার সমাধান হচ্ছে। এর পেছনে কোন শক্তি রয়েছে, সেই শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে এই কাজ হচ্ছে। এই বোঝাবার জন্য বলছে কেনে সুতম। যদি শরীরেন্দ্রিয়াদির দ্বারাই কাজ হচ্ছে, প্রত্যক্ষ দেখছি, তাহলে প্রশ্ন করতে হতো না, কে দেখছে? আমি দেখছি, তুমি দেখছো। এই তো প্রশ্ন সরাসরি উত্তর হয়ে যাচ্ছে। কিন্তু এতে তৃপ্তি হচ্ছে না, তৃপ্তি হচ্ছে জানতে চাচ্ছি আমি এই বিকারী বস্তুর থেকে অতীত পেছনে কোন নিত্য প্রেষয়িতা আছে, যে নিজে বিকারী নয়, নিজে প্রেষণের কার্য নয়, প্রেষণের নিত্য কার্য। এই অবিকারী নিত্য অপরিণামী এক বস্তু, সেই বস্তুকে জানবার জন্য এই প্রশ্ন হচ্ছে। অর্থাৎ এই যে বাহ্য মন ইন্দ্রিয় প্রভৃতি কাজ করছে, এর পেছনে কে প্রেরণ করছে এদের? অর্থাৎ সে এই দেহাদির সঙ্গে, দেহ ইন্দ্রিয় সমষ্টি থেকে সে ভিন্ন হয়, এইটুকু বুঝতে হবে। সেই জন্য আমরা এই প্রশ্ন, এর বক্তব্যের হলো এইখানেই বিষয়। দেহ ইন্দ্রিয়াদি কাজ করছে, আমরা তো সকলে চোখে দেখছি, চোখে দেখছি মানে স্পষ্ট অনুভব, কিন্তু তা বলতে চায়। প্রশ্ন হচ্ছে না, এর পেছনে কি তত্ত্ব আছে? কেন না, এর ভেতরে আমরা যে কর্তা হবে, সে পেছনে কার দ্বারা প্রেরিত হয় যদি সে কাজ করে, প্রেরিত কেন বলছে? স্বতন্ত্র কর্তা বলতে পারি,
কারণ ইন্দ্রিয়াদি স্বতন্ত্র হলে একজন আরেকজনের অধীন হবে না, কাজে তাদের পরস্পরের কাজের ইয়ে থাকবে না, কাজের সংযোগ থাকবে না, একটা কাজ সকলে মিলে করতে পারে না, সংযোগকর্তা কেউ থাকতে হবে। সেই সংযোগকর্তা যে এর থেকে সে ভিন্ন হয়ে যাবে, তবে সেই প্রেরক হতে পারে, যে চালাতে পারে সে। তা নাহলে এগুলি সব ভিন্ন ভিন্ন, দেহ ইন্দ্রিয় মন সব ভিন্ন ভিন্ন, এরা কি করে কাজ করছে, সংহত ভাবে কাজ করছে কি করে, তার পেছনে কোন শক্তি আছে যে এদের চালাচ্ছে, এই বুঝতে হবে। আমরা বিভিন্ন ইন্দ্রিয়ের কাজ দেখছি, এখন প্রশ্ন করছি এদেরকে চালাচ্ছে কেন, বলছি না এদের একটা কাজের ভেতরে পরস্পরের শৃঙ্খলা রয়েছে, সেই শৃঙ্খলা এদের অতীত কোন একটা বস্তু সেই শৃঙ্খলার কর্তা হতে হবে, তা নাহলে এরা নিজেরা কাজ করতে পারে, বিশৃঙ্খলা হয়েছে। নিয়ন্তা একজন যদি হয় তাহলে সেই সকলকে নিয়ন্ত্রিত করছে। তোমরা বলবে যে কলের বিভিন্ন যন্ত্রগুলো তারা আপন আপন কাজ এমনি নিজেরা অটোমেটিক ভাবে যে করে যায়, কিন্তু তার পেছনে একজন নিয়ন্ত্রণ থাকে যে ওদের সংহত করছে কাজ। যন্ত্রগুলি নিজেরাই নিজেরা করতে পারে না, চেতন নয় তারা, তারা কারোর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে কাজ করে। এখন আমাদের এই শরীর ইন্দ্রিয় মন এদের নিয়ন্ত্রণকে, এই হলো প্রশ্ন। যে নিয়ন্ত্রণ হবে সে শরীর ইন্দ্রিয় মন হবে, তার থেকে অতিরিক্ত হবে, এই হলো তাৎপর্য। কি বিষয়টা বলতে চাচ্ছে তার তাৎপর্য, এখানে প্রশ্ন কি বসে যাচ্ছে। আমি এই কথা বলতে চাচ্ছি না যে দেহ চোখ দেখছে কান শুনছে অমুক অমুক করছে, এগুলি না, এর পেছনে কে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ যদি না থাকতো তাহলে এদের কাজেতে শৃঙ্খলা থাকতো না, শৃঙ্খলা কেউ করে দিচ্ছে, এটা হলো নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণ কে করছে? এখন 5 জন লোক যদি মিলে কাজ করে তার মধ্যে পেছনে কেউ নিয়ন্ত্রণ আছে, তাহলে একটা কাজ 5 জন মিলে একসঙ্গে সমবেত ভাবে করে কি করে, কেউ নিয়ন্ত্রণ। ঈশিতম ইষ্টম অভিপ্রেতং সন মনঃ পততি গচ্ছতি সবিষয়ং প্রতি ইতি সংগচ্ছতে। ঈশিত মানে কোন কর্তার দ্বারা ঈশিত অর্থাৎ ইষ্ট অভিপ্রেত হয়ে মন নিজের বিষয়ের প্রতি গমন করে, এলো সম্বন্ধ। ঈশে আভিক্ষ্ণার্থস্য গত্যর্থস্য চ ইহ অসম্ভবাৎ ইচ্ছার্থস্য এব এতদ্রূপমিতি গম্যতে। ঈশ ধাতু এর আভিক্ষ্ণ অর্থাৎ পূর্ণ অর্থ অথবা গতি অর্থ এখানে সম্ভব নয় বলে ইচ্ছা অর্থই এখানে গ্রহণ করা হয়েছে। ইচ্ছা অর্থেরই রূপ হলো এটি, ঈশিতম পাওয়া যাচ্ছে। ঈশিতম ইতি ইট প্রয়োগস্তু ছন্দস। ঈশিতং এই ইষ্ট না বলে যে ঈশিতং বলা হলো, এই ইট যে প্রয়োগ হলো এটি ছন্দস, ছন্দ অনুসারে বেদেতে। লৌকিক ভাষায় ঈশিত হবে না, ইষ্ট হবে। তস্য এব প্রপূর্বস্য নিয়োগার্থে প্রেষিতমিতি। সেই ঈশ ধাতুরই প্রপূর্বক ঈশ ধাতুর নিয়োগ অর্থে প্রেষিত বলা হলো। নিয়োগ কার দ্বারা নিযুক্ত হয় এই বাক্যের এই জন্য এখানে প্রেষিত হলো। তত্র প্রেষিতম ইত্যেব উক্তে প্রেষয়িত্রী প্রেষণ বিশেষ বিষয়াকাঙ্ক্ষা স্যাৎ। এখন যদি এখানে প্রেষিত এইটুকুই যদি বলা হতো তাহলে কে প্রেষিতা, কিরকম
এই বিষয়ক আকাঙ্ক্ষা জানবার ইচ্ছা থাকে, অর্থাৎ এটি অনুক্ত থেকে যায়, উক্ত হয় না, তাই জানবার ইচ্ছা হয় কে প্রেষণ কর্তা, কিরকম প্রেষণ, কেন প্রেষয়িত্রী বিশেষেণ কীদৃশং বা প্রেষণমিতি, প্রেষয়িতা বিশেষ কে, আর প্রেষণই বা কিরকম, এরকম জানবার ইচ্ছা হয়। ঈশিতুম ইতি তু বিশেষণে, ঈশিতম প্রেষিতম এই দুটো বলেছে তো, ঈশিত হলো প্রেষিতার বিশেষণ, ঈশিতম ইতি তু বিশেষণে, এটিতে যখন প্রেষণকে বিশেষ করে বলা হচ্ছে ঈশিত শব্দের দ্বারা, তার দ্বারা বোঝা যাচ্ছে যে প্রেষণ কর্তা এবং প্রেষণের প্রকার দুটি আকাঙ্ক্ষা নিবৃত্ত হচ্ছে। কেন না, তার উত্তর পাওয়া যাচ্ছে ওর ভিতর থেকে, তাই বলছেন কেমন করে উত্তর পাওয়া যাচ্ছে। কস্য ইচ্ছা মাত্রেণ প্রেষিতম ইতি অর্থ বিশেষ নির্ধারণ, কার ইচ্ছা মাত্রের দ্বারা প্রেষিত, হ্যাঁ, এই ইচ্ছা ইতি অর্থ বিশেষ নির্ধারণ নিশ্চিত হচ্ছে এই ঈশিত বলে বলা, প্রেষিত কার ইচ্ছা মাত্রে, যদি এস অর্থ অভিপ্রেত স্যাৎ কেন ঈশিতমিতি এতাবতা এব সিদ্ধত্বাৎ প্রেষিতমিতি ন বক্তব্যম, বলি এই যদি অর্থ হয়, বলার উদ্দেশ্য যদি কেন ঈশিতম এইটুকুই বলার উদ্দেশ্য হয়, তাহলে কেন ঈশিতমিতি এতাবতা এব সিদ্ধত্বাৎ, কার দ্বারা ঈশিত হয়ে, ঈপ্সিত হয়ে এই রূপে অর্থ পাওয়া যায় বলে প্রেষিতমিতি ন বক্তব্য, কেন ঈশিত মনা কথা কি, কার দ্বারা ঈপ্সিত বিপ্রেত মন সব বিষয়ে যায়, এইটুকু বললেই তো কোন প্রেষণ কর্তা এর ভেতরে তো বোঝা গেল, তাহলে আবার প্রেষিত এই কথা বলার দরকার হয়, এ হলো পূর্বক্ষিত। অভিযোগ শব্দাধিক্যাৎ অর্থাধিক্যং যুক্তমিতি, ইচ্ছা কর্মণা বাচা বা কেন প্রেষিতমিতি অর্থ বিশেষ অবগন্তুম যুক্ত। আরো এখানে শব্দ বেশি বলা, ঈশিত প্রেষিত দুটি বলায়, ইচ্ছার দ্বারা, কর্মের দ্বারা বা বাক্যের দ্বারা, কিসের দ্বারা প্রেষিত হলো, প্রেরিত হলো, এই অর্থ বিশেষ জানা যুক্ত যুক্ত। তো বলছেন তাহলে ইয়ে বললেই হতো, কেন ঈশিতম বললেই হতো, এই তো বলছে না, প্রশ্ন সামর্থ্য কেন প্রেষিতম এই কথা জানা উচিত, বলছেন না, কেন প্রশ্ন সামর্থ্য দ্বারা, প্রশ্নের তাৎপর্য বুঝি, দেহাদি সংঘাতাদ অনিত্যাৎ কর্মকার্যাৎ বিরক্ত অত অন্য কুটস্থং নিত্যং বস্তু, অন্যৎ কুটস্থং নিত্যং বস্তু ভূত সমান পৃচ্ছতি ইতি সমর্থাৎ উপপদ্যতে। প্রশ্নের সামর্থ্য থেকে বোঝা যাচ্ছে কি, যে জানতে চাচ্ছে যে প্রশ্ন, যে ঈশিতাকে, সে কিরকম ভাবে দেহাদি সমষ্টি, যে তার যেগুলি অনিত্য, যেগুলি কার্য, কর্মের দ্বারা উৎপন্ন হয়, যেগুলি না কর্মকার্য বিরক্ত, দেহাদি সংঘাত অনিত্য বস্তু থেকে, যে যে অনিত্য বস্তুগুলি কর্মের কার্য তার থেকে বিরক্ত, দেহাদি সংঘাত থেকে ভিন্ন কুটস্থ নিত্য বস্তুকে জানবার ইচ্ছায় পৃচ্ছতি সামর্থ্যবোধ, এই যে প্রশ্নকর্তা সেই রকম প্রশ্ন করছে। প্রশ্ন কেন শীতং পদ্ধতি প্রেষিতং মন কেন প্রাণ প্রথম প্রেদিত কেন শীতং বাচৈবাং বদন্তি চক্ষুশ্রোত্র কৌদেব, এই তো বললে, এর
দ্বারা বোঝা যাচ্ছে যে শরীর ইন্দ্রিয়াদি থেকে ভিন্ন কোন বস্তুকে জানতে চাচ্ছে। শরীর ইন্দ্রিয়াদি থেকে ভিন্ন কোন বস্তু এখানে জানা দরকার। শরীর ইন্দ্রিয়াদি এদেরকে প্রেষণ করেন, মন ইন্দ্রিয় প্রাণ প্রভৃতিকে কে প্রেষণ করেন? তার মানে মন ইন্দ্রিয়াদির থেকে ভিন্ন কোন ব্যক্তি আছে, কোন বস্তু আছে, কোন তত্ত্ব আছে, তাকে জানতে চাচ্ছে, এই জন্য প্রশ্ন করছে। কুটস্থ মানে অবিকারী। তা যদি না হতো, এরকম প্রশ্নের আকাঙ্ক্ষা যদি না হতো, প্রশ্নকর্তার এইরকম জিজ্ঞাসা যদি না হতো, তাহলে ইচ্ছা বা কর্ম দ্বারা দেহাদি সংঘাতের প্রেরয়িতৃত্ব, এটি প্রসিদ্ধ, সকলেই জানে। দেহাদি সংঘাত প্রেরয়িতৃত্ব, দেহাদি সংঘাত যে প্রেরয়িতা, কিসের দ্বারা? ইচ্ছা বা কর্ম এসবের দ্বারা প্রেরণ করে কেউ, এটা প্রসিদ্ধ। এর আবার প্রশ্ন করবার কি দরকার? যে টেনে এসে দাও, ইচ্ছাদির দ্বারা প্রেরিত হয়ে দেহাদি সংঘাত কর্ম করে, এটা জানা আছে, জানাই কথা, উপলব্ধ বিষয়। কাজেই তার প্রশ্ন করার অনর্থক। যেহেতু জানা মানে দেহাদি সংঘাত সংঘাত অনিত্যার কর্ম কার্যার বিরক্ত অত অন্য, এই যে দেহাদি সংঘাত অনিত্য, এটা বুঝলো তো? তারপর কর্মকার্য, কর্মের থেকে উৎপন্ন এই দেহ, কর্মকার্য যে দেহ, দেহাদি সংঘাত হলো কর্মের থেকে উৎপন্ন, কর্মফল রূপ, বুঝছো? এর থেকে যে ভিন্ন। দেহাদি সংঘাতাৎ অনিত্যাৎ কর্মকার্যাৎ বিরক্ত অত অন্যাৎ। সুতরাং দেহাদি সংঘাত থেকে ভিন্ন কূটস্থ অবিকারী নিত্য বস্তুকে জানতে চেয়ে এই প্রশ্ন করছে। তা যদি না হতো, তাহলে ইতরথা বাক কর্মভীর দেহাদি সংঘাত সূত্র প্রেরয়িতৃত্বং প্রসিদ্ধম। দেহাদি সংঘাতকে বাক্য কর্ম, ইচ্ছা বাক্য কর্মের দ্বারা প্রেরণ করে। ইচ্ছা হয় দেহাদি কাজ করে, কর্ম করে, বা ইচ্ছা বাক্য অথবা কর্ম এর দ্বারা প্রেরণ করে দেহাদি সংঘাত। সুতরাং প্রেরয়িতৃত্ব, দেহাদি সংঘাতের প্রেরয়িতৃত্ব এটা জানা আছে, সুতরাং প্রশ্ন হতো না। জ্ঞাত বস্তু কেউ তো জানতে চায় না, প্রশ্ন হতো না। এবং প্রেষিত শব্দ অর্থ না প্রদর্শিত এবং, বলে এরকম হলেও দেহাদি সংঘাতকে প্রেরণ করছে এইসব ইচ্ছা বা কর্ম, এরা এই দেহাদি সংঘাতকে প্রেরণ করছে, এটা দেখা যাচ্ছে বলতে। কিন্তু তাহলেও প্রেষিত শব্দ অর্থ না প্রদর্শিত, এর দ্বারা প্রেরিত শব্দের যে অর্থ, সেটা দেখানো হলো না। বললেন না, প্রেষিত শব্দের অর্থ এখানে দেখানো হলো না। কেন হলো না? বলছেন সংশয়বত এবং প্রশ্ন ইতি প্রেষিত শব্দ অর্থ বিশেষ উপমা। এখানে প্রেষিত শব্দের এই অর্থটি বোঝা যাচ্ছে যে প্রেষিত সম্বন্ধে
সেই প্রশ্ন করছে, তা নাহলে প্রশ্ন করতো না। সংশয় আছে বলে প্রশ্ন করছে। এই যে প্রত্যক্ষ দেখা যাচ্ছে উপলব্ধ বস্তুর সম্বন্ধে প্রশ্ন হতো না, প্রশ্ন করছে যখন তখন সংশয় আছে এই কথা বুঝতে হবে। ওই যে বলে এবং প্রসিদ্ধ শব্দ অর্থ না প্রদর্শিত, এরকম করে প্রসিদ্ধ শব্দের অর্থ দেখা তো হলো না, এই বলছে তা নয়। সম্বন্ধ সংশয়গত প্রশ্ন এটি প্রেষিত শব্দ অর্থ বিষয় বলছে সংশয়বানের এই প্রশ্ন, যার সংশয় আছে তার এই প্রশ্ন। এই প্রকার প্রেষিত শব্দের যে বিশেষ অর্থ বোঝা যাচ্ছে। বলছেন কিং যথা প্রসিদ্ধমেব কার্যকরণ সংঘাতস্য প্রেষিতৃতং। এই যে সকলে জানে যে দেহেন্দ্রিয়াদি সংঘাত, যা তারাই কি কার্যকরণ, সেই কার্যকরণ সঙ্গে তারাই প্রেষয়িতা কিংবা সংঘাত ব্যতিরিক্ত স্বতন্ত্র ইচ্ছা মাত্রেণ মন আদি প্রেরয়িতৃত্বম, কিংবা সংঘাত থেকে ভিন্ন স্বতন্ত্র কোন ব্যক্তির ইচ্ছা মাত্রের দ্বারা মনোপ্রবৃত্তি প্রেরয়িতৃত্ব। এই অর্থস্য প্রদর্শনার্থম এই অর্থ বোঝাবার জন্য দেহাদি ব্যতিরিক্ত কার ইচ্ছা মাত্রের দ্বারা দেহাদি অন্তঃকরণাদি প্রেরিত, সেইটি দেখাবার জন্য, সেইটিকে বোঝাবার জন্য ইতি অর্থস্য প্রদর্শন, এই অর্থটিকে দেখাবার জন্য কেনে শীতং পদ্ধতি প্রসিতম ইতি বিশেষণ এই দুটি বিশেষণ শেখানো। বলে কেনে শীতং, কেন প্রেষিতং মন আদি কর্ম করছে, বিষয় অনুসরণ করছে। বলছে কেন প্রেষিতং, কার দ্বারা প্রেষিত হয়, বলে বলার দরকার নেই, কারণ আমরা এই প্রত্যক্ষই দেখি দেহেন্দ্রিয়াদি কাজ করছে, কর্তা কাজ করছে, এটা প্রত্যক্ষ সবাই জানে। এর সামনে প্রশ্ন করবে কেন? প্রশ্ন করার তাৎপর্য হচ্ছে যে দেহেন্দ্রিয়ার থেকে ভিন্ন কেউ একে চালাচ্ছে, এই সেই কে, এই জানবার জন্য প্রশ্ন। দেহেন্দ্রিয়াদি চালাচ্ছে তো অবগত, তখন আর প্রশ্ন হতো। তারপরে কথা বলেছে সেই প্রেরিত কিরকম, দেহেন্দ্রিয়াদিকে প্রেরণ করবে, তা ইচ্ছার দ্বারা, বাক্যের দ্বারা, কর্মের দ্বারা এরকম প্রেরণ হবে। বলছেন এখানে যে দেহাদি থেকে ভিন্ন তার এগুলো হতে পারে না। ইচ্ছা মনের ধর্ম, মনকে প্রেরণ করবে, ইচ্ছা করতে পারে না। মনকে প্রেরণ করতে পারে না, যে কর্ম আর কর্তা এক হতে পারে না। মনই প্রেরয়িতা, মনই প্রেরক হতে পারে না। কাজেই প্রেরয়িতা যে, সে থেকে কিছু ভিন্ন, সে করছে প্রেরণ, আর তার সেই প্রেরণটা কিরকম না ঈশান মাত্রের দ্বারা প্রেরণ। কাজে দুটি বিশেষণ দেওয়ার সার্থকতা আছে। বলছে একটি বললেই হতো, কেনে শীতং পদ্ধতি প্রেষিতং, মানে এই কেনে শীতং পদ্ধতি, এই তো কার ইচ্ছার দ্বারা প্রেরিত এগুলি করছে, কিন্তু কার ইচ্ছার দ্বারা বা কে প্রেরণ করছে এইরকম যদি বলা হতো, একটিকে না বলা হতো। একটিকে না বললে প্রশ্নের তাৎপর্য বোঝা যেত না। প্রশ্নের তাৎপর্য হচ্ছে দেহাদির থেকে ভিন্ন কোন প্রেরণ কর্তা আছে, তাকে জানতে চাচ্ছে। এখন এইভাবে যদি কেনে শীতং পদ্ধতি বলতো, কে কার দ্বারা ঈপ্সিত হয়, তাহলেও বোঝা যেত না, কারণ প্রেরণ কর্তা যে সেই দেহেন্দ্রিয়াদি আমরা জানি সকলে। এখন কেন প্রেষিতং বললে এটি প্রশ্ন নষ্ট, আর বললে কেন ঈশিতং বলতো যদি,
সেই ঈশনটা কিরকম হবে, কি প্রেরণের কৌশলটা কি হবে, ইচ্ছা মাত্রের দ্বারা কি শরীরের দ্বারা কি মনের দ্বারা, কার দ্বারা করতে হবে বলতে হবে। এই জন্য দুটি বলা, ঈশিত আর প্রেষিত দুটি বলা। যার কথা জানতে চাচ্ছি সে দেহেন্দ্রিয় দিক থেকে ভিন্ন, এই বোঝা যায়। সে দেহেন্দ্রিয় দিক থেকে ভিন্ন, এইটুকুই জানার তাৎপর্য। এই জন্য ওই দুটি শব্দ ব্যবহার করছে। বললে যদি খালি বলতো কেন প্রেষিতম, তা বললে প্রেরণ কর্তা দেখতেই পাওয়া যাচ্ছে, দেহেন্দ্রিয়াদি কাজ করছে, তাহলে আবার প্রশ্ন করা হচ্ছে কেন? কাজী যা সাক্ষাৎ উপলব্ধ হচ্ছে প্রেরণ কর্তা, তাকে বোঝাচ্ছে, বোঝাচ্ছে তার থেকে ভিন্ন কোন তত্ত্ব। সেই জন্য ওই কেন ঈশিতং প্রেষিতং বলি, কার ইচ্ছা মাত্রের দ্বারা প্রেরিত হয়ে দেহেন্দ্রিয়াদি কাজ করছে। বুঝেছে দুটি শব্দ কেন ব্যবহার করলো, এই 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 জন্য ব্যবহার। খালি প্রেষিতং বললে হবে না, খালি ঈশিতং বললেও বোঝা যাবে। ঈশিত প্রেষিত দুটি বললো। প্রেষিত বলা হলো, প্রেষিত বললে কিরকম প্রেষণ, সাক্ষাৎ ভাবে কি না, এই জন্য বলছে যে প্রেষণ কর্তা যে সে দেহেন্দ্রী সংঘাতময়, তাহলে তার সম্বন্ধে প্রশ্নই হতো না, দেখা যাচ্ছে। তাই তার পেছনে দেহাদি সংঘাত থেকে ভিন্ন কোন তত্ত্ব প্রেষণ কর্তা, এই বোঝাচ্ছে। তার ইচ্ছা মাত্রের দ্বারা দেহাদি সংঘাত প্রেরিত হচ্ছে। বুঝতে পারছো? বলো তাৎপর্যটা বলছি। বলছে এই সংশয়, এই দেহাদি সংঘাতের প্রেষয়িতা কি যা প্রসিদ্ধ দেখছি, সেই প্রেষয়িতা কার্যকরণ সংঘাতে কি প্রসিদ্ধ প্রেষয়িতৃত্ব, কিংবা সংঘাতের থেকে ভিন্ন স্বতন্ত্র কোন তত্ত্বের দ্বারা ইচ্ছা মাত্রের দ্বারা মনে হয় বিচরিত হচ্ছে, এই অর্থে দেখাবার জন্য কেন শীতম পদ্ধতি প্রসিদ্ধম বিশেষণ উদ্ধার করছে। হলো কি? হলো। তারপর বলছে নন স্বতন্ত্র মনা স্ববিষয় স্বয়ং পদ্ধতি প্রসিদ্ধ, তত্র কথম প্রশ্ন উদ্ধতি উচ্চতে। বলছেন যে প্রশ্ন করছে, এই প্রশ্ন উপর নয়, মন নিজেই করে, মন নিজেই বিষয়ে যায়, এটাই আমরা জানি। তাকে আবার কেউ প্রেরণ করছে তা তো জানি না। এখানে বলছেন প্রশ্ন নন স্বতন্ত্র মন স্ববিষয়ে স্বয়ং পদ্ধতি প্রসিদ্ধ, মন নিজে নিজেই যায়, এটাই প্রসিদ্ধ, সকলে জানে। আমরা কি দেখছি মন মনকে আবার কেউ চালাচ্ছে? মন নিজে যাচ্ছে, এটাই প্রসিদ্ধ। তত্র কথম প্রশ্ন পদ্ধতি, তাহলে এই প্রশ্ন করার উদ্দেশ্য কি বলছি। যদি স্বতন্ত্র মন প্রবৃত্তি নিবৃত্তি বিষয় স্যাৎ, তর্हि সর্বস্ব অনিষ্ট চিন্তন ন স্যাৎ, তর্हि সর্বস্ব অনিষ্ট চিন্তন ন স্যাৎ অনর্থং চ জানান সংকল্প। বলছে তাই যদি মন যদি নিজে নিজে করছে বলি, তাহলে সকলেরই অনিষ্ট চিন্তা হতো না।
যাতে অনিষ্ট হবে এমন চিন্তা করলে অনর্থং তো জানন সংকল্প, অনর্থ জেনেও অনিষ্ট জেনেও সে সংকল্প করে যাতে অনিষ্ট হয়, যেটা লাভ হবে না লোকসান হবে এমন জেনেও মন সেদিকে যায়। যদি মন স্বতন্ত্র হতো যেত না তাহলে অনিষ্ট, কিন্তু মন তো অনিষ্ট চিন্তা করে। কাজেই অত্যুগ্র দুঃখে চ কার্যে বার্যমানমপি প্রবর্ততে এবং মনা, অত্যন্ত বিকট দুঃখময় যে কার্য তাতেও সে মনকে নিষেধ করা সত্ত্বেও সে যায় তাতে। তসমাৎ যুক্ত এব কেন শীতম ইত্যাদি প্রশ্ন। সুতরাং মন স্বতন্ত্র নয়, কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে চলছে, এটাই যুক্তি। কেন প্রাণ, এই মনের কথা, কেন প্রাণ যুক্ত নিযুক্ত প্রেরিত সম্প্রীতি গচ্ছতি সব ব্যাপার। কার দ্বারা প্রেরিত হয়ে প্রাণ সে নিজের কাজ করে। প্রাণনাদি ক্রিয়া করে। প্রথম ইতি প্রাণ বিশেষণ স্যাৎ তৎপূর্বকত্বাৎ সর্বেন্দ্রিয় প্রবৃত্তি না। এই প্রাণের বিশেষণ, এই প্রাণকে প্রথম প্রাণ বলা আছে। প্রথম এই যে বিশেষণ দেওয়া হলো বোঝাবার জন্য, তৎপূর্বক সর্বেন্দ্রিয় প্রবৃত্তি, প্রাণপূর্বক সমস্ত ইন্দ্রিয় প্রবৃত্তি। প্রাণ থাকলে তবে ইন্দ্রিয়গুলির প্রবৃত্তি হয়, এই জন্য প্রথম প্রাণ বলল। অন্য ইন্দ্রিয়গুলিও প্রাণ, আর প্রাণকে বিশেষিত করা হচ্ছে তাদের থেকে। সর্ব ইন্দ্রিয়ের চালক হলো প্রাণ, তাই প্রথম প্রাণ হলো। অন্য ইন্দ্রিয় প্রাণ, প্রাণ মানে ইন্দ্রিয় ভেতর দিয়ে প্রাণ কাজ করে। কাজেই প্রথম প্রাণ বলতে যে সর্বেন্দ্রিয়ের পেছনে যে প্রাণ তাকে বোঝাচ্ছে প্রথম প্রাণ। দেখেছ, প্রথম ইতি প্রাণ বিশেষণ স্যাৎ তৎপূর্বকত্বাৎ সর্বেন্দ্রিয় প্রবৃত্তির নাম। সমস্ত ইন্দ্রিয়ের প্রবৃত্তি প্রাণ পূর্বক হয়, এই জন্য গোড়াতে প্রথম প্রাণ বলে বলা হয়। কেনে শীতাং বাচমিমাং শব্দ লক্ষণাং বদন্তি লোকা লৌকিকা। কার দ্বারা প্রেরিত ঈশিত ঈপ্সিত হয়ে এইসব বাক্যাদি বলে লোকে। তথা চক্ষু শ্রোত্রং, চক্ষু এবং সেরকম চোখ এবং কানকে সে বিষয়ে কৌ দেব যতনবান ইউনক্তি নিয়মতে প্রেরে। সেরকম চোখ এবং কানকে নিজের নিজের বিষয়ে কোন দেবতা প্রেরণ, দেবতা বলে দ্যোতনবান প্রকাশবান, এখানে দেবতা, কোন দেবতা প্রেরণ করে, এই হলো প্রশ্ন। মহারাজ, মনকে যখন একজন চালনা করছে তাহলে মন খারাপ দিকে চালনা করছে। যে যে কেন প্রশ্ন নয়, একজন মন স্বতন্ত্র না এই কথাটুকু এখানে বলবো না। মন যে স্বতন্ত্র নয় এ কথাটা আমরা বুঝলাম না। তার যদি স্বতন্ত্র হতো সে অনিষ্টতে যেত না, ইষ্টতে যেত। মন সব অনুভূতি মনের সাহায্যে হয়, তো দুঃখের অনুভব হয়। দুঃখকে অনিষ্ট, দুঃখ অনিষ্ট, অনিষ্ট কে চায়? মন ইচ্ছে করে অনিষ্ট চাইবে? চাইবে না। তাহলে মনে যখন সুখ দুঃখাদির অনুভূতি হচ্ছে তখন কেউ তাকে পাঠাচ্ছে, কেউ তাকে চালাচ্ছে যন্ত্র রূপে, হচ্ছে না? সেটি বস্তুটিকে জানতে হবে।
আর বলছে কেন কেউ চালাচ্ছে, কেন চালাচ্ছে, কেন চালাচ্ছে প্রশ্ন না, প্রথম হচ্ছে দেখছি ঘটনা যে এরকম ঘটছে, আমরা জানতে চাইছি কি। হুম? কেন চালাচ্ছে এটা অবান্তর, চালাচ্ছে কেন তার কারণ আছে, সুখ দুঃখাদি অনুভব তাকে করা তার কর্মফল, সেই জন্য কেউ তাকে চালাচ্ছে। কয়েদি যে জেলে খাটে সে নিজের ইচ্ছায় খাটে কি, কেউ তাকে নিযুক্ত করেছে করে খাটাচ্ছে। সেই রকম মন যে দুঃখের অনুভব করে, কেন করে, কেউ সেখানে মনকে প্রেরণ করে, তাই করে। কেন প্রেরণ করে তোমার কথাটা হচ্ছে, কেন প্রেরণ করে, কর্মফল ভোগ করা হচ্ছে। এখন আর পড়বো না, ওটি বারবার করে পড়ে অর্থটিকে বোঝো, তা নাহলে এগিয়ে যেয়ে লাভ নেই। বারবার করে পড়ো, পড়ে অর্থটিকে यत्रं मनसो मनोयद् वाचो वाचं सौ प्राणस्य चक्षुषः चक्षुरतिमुच्य धीरा प्रत्यस्माल्लोकादमृता भव। যিনি শ্রোত্রের শ্রোত্র, মনের মন, বাক্যের বাক, প্রাণের প্রাণ, চক্ষু চক্ষু। তারপর মানে তখন তাদের পরিত্যাগ করে তাদের অতীত অতিক্রম করেছে। অতিমুচ্চ মানে শ্রদ্ধাদি আত্মভাব পরিত্যাজ্য, শ্রদ্ধাদিতে আত্মভাব পরিত্যাগ করে, পরিত্যাগ করে। শ্রেষ্ঠ মানে দেহ বিমুক্ত হয়, দেহ থেকে যে ধীরা অমৃতা, এই লোক থেকে যে শ্রেষ্ঠ আসমান লোক, এই লোক থেকে যে অমৃতা ভবন অমর হয়েছে। শ্রোত্রের শ্রোত্র, মনের মন, বাক্যের বাক্য বাক, প্রাণের প্রাণ, চক্ষু চক্ষু, ধীর ব্যক্তিরা অতিমুচ্চ দেহাদিতে আত্মভাব পরিত্যাগ করে শ্রেষ্ঠ আসমান লোকা, আসমান লোকা, এই লোক থেকে, এই লোক থেকে যে অমৃতা ভবন্তি অমরণ প্রাপ্ত। অতিমুচ্চ মানে করলেন শ্রদ্ধা দিতে আত্মভাব পরিত্যাগ করে। তারপরে প্রেত্য মানে আসমান লোকাৎ পুত্র মিত্র কলত্র বন্ধুষু ব্যবৃত্ত মমাহং ভাব সংব্যবহার লক্ষণাৎ তপ্ত সর্বৈ সনা ভূত। অতিমুচ্চ মানে দেহাদিতে আত্মভাব পরিত্যাগ করে, অতিমুচ্চ মানে পরিত্যাগ করে, মুক্তি ত্যাগ, তার থেকে অতিমুচ্চ মানে পরিত্যাগ করে। কি পরিত্যাগ করে, দেহাদিতে আত্মভাব, দেহাদি নয় শ্রোত্রাদিতে আত্মভাব পরিত্যাগ করে। তার আসমান লোকাৎ প্রত্যয় লোক ত্যাগ করেছে, তারা অমৃতা ভবন অমর প্রাপ্ত হয়। দুটো বলেছে এখানে, অতিমুচ্চ আর প্রেত। অতিমুচ্চ মানে হলো আত্মভাব শ্রোতাদের আত্মভাব পরিত্যাগ করে, আর প্রেত মানে হচ্ছে এই দেহাদিতে আত্মভাব, আমি আমার বুদ্ধি পরিত্যাগ করি, এই
ব্যবৃত্ত আসমার লোকার পুত্র মিত্র কলত্র বন্ধু শুভ মাহ ভাব লোকসনাথ। আমি আমার ভাব পরিত্যাগ করি, অমৃতাভ আমার হয়। দেখো, এবং পৃষ্ঠপথে যোগ্যায় আহ গুরু। এই প্রকার শিষ্য যখন প্রশ্ন করলাম এবং সে শিষ্য আবার যেমন তেমন না, যোগ্য শিষ্য, ব্রহ্মা ব্রহ্মাত্মৈক্যের উপদেশ ধারণার সে সমর্থ যোগ্য হয়, যে ব্রহ্মের সঙ্গে একত্র ধারণা করতে সমর্থ হয় আমাদের, তাকে গুরু বলছেন। শৃণুত্বং যৎ পৃচ্ছসি মনাদি কর্মজাত কুদেব সর্বেষাং প্রতি প্রেরয়িতা। কথম স প্রেরয়িতা। তুমি যা জিজ্ঞেস করছো তার উত্তর শোনো। মন প্রভৃতি ইন্দ্রিয় সমূহে কে প্রেরয়িতা, তাদেরকে নিজ নিজ বিষয়ে তাদের প্রেরণ করছে কে? কে প্রেরণ করে? কে দেব? বহু দেব জন, কোন দেব তাদের বিষয়ে প্রেরণ করে? শোনো। মনাদিকরণ জাত কো দেব সবিষয়াং প্রতি প্রেরয়িতা। মোহন প্রভৃতি ইন্দ্রিয় সমূহের প্রেরয়িতা দেব কে? নিজের বিষয়ের প্রতি তাদের প্রেরণকারী কে? দেব মানে দূত না দেব প্রকাশমান জ্যোতির্ময়, সে কে? কথং বা প্রেষণ, কিরকম করিবে তাদের প্রেরণ করে? তাই শ্রুতি বলছে উত্তর, শ্রোত্রস্য শ্রোত্রং শৃণোতি অনেন ইতি শ্রোত্র। শ্রোত্র মানে এর দ্বারা শোনে, অর্থাৎ শুনবার ইন্দ্রিয় করণ। শব্দস্য শ্রবণং প্রতি কর্ণ, শব্দের শ্রবণ বিষয়তে যে করণ যন্ত্র। শব্দাদি ব্যঞ্জকং শ্রোত্রম ইন্দ্রিয়ং, শ্রোত্রাদি শব্দাদির প্রকাশক হল শ্রবণ ইন্দ্রিয়। শব্দাদির প্রকাশক